17 আসনে প্রার্থী ঘোষণার পর ফের 4 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু সাংবাদিক সম্মেলনে স্পষ্টই জানিয়ে দিয়েছেন পুরো তালিকা সামনে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শোনা যাচ্ছিল মুর্শিদাবাদ থেকে লড়তে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রার্থী তালিকা প্রকাশের পর তাতেই স্বীকৃতি দিয়েছেন বিমান। কিন্তু কংগ্রেস আইএসএফের সঙ্গে শেষ পর্যন্ত পাকাপাকিভাবে আসন সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। ডায়মন্ড হারবার বা পুরুলিয়া আসনের জন্য কোনো প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। এদিকে এই ডায়মন্ড হারবারে খোদ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথম দফায় আইএসএফের তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে ডায়মন্ড হারবারের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে আবার এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীকুর রহমান দাঁড়াবেন বলে শোনা যাচ্ছিল। এ বিষয়েও বামেদের তরফে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। আইএসএফ যাদবপুরে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেখানে এখনও পর্যন্ত দেয়নি, কিন্তু শ্রীরামপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তরে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে আইএসএফের টিকিটে লড়ছেন হাবিব শেখ, শ্রীরামপুর থেকে শাহরিয়ার মল্লিক। এদিকে শ্রীরামপুর মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে বামেরাও। তার মধ্যে শ্রীরামপুর থেকে লড়ছেন বামেদের জনপ্রিয় মুখ দীপশিতা ধর। মুর্শিদাবাদেও রয়েছে হেভিওয়েট প্রার্থী, লড়ছেন মোহাম্মদ সেলিম। বিমান যদিও আবার স্পষ্ট ভাষায় বলছেন, আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি। যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য, তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো, আপনার মিডিয়াকেও জানাবো। সূত্রের খবর, পুরুলিয়া আসনের মোহত্যাগ করতে হতে পারে ফরওয়ার্ড ব্লককে। পুরুলিয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন নেপাল মাহাতো। মালদহ উত্তরেও রয়েছে কংগ্রেস প্রার্থী, সেখান থেকে হাত শিবিরের টিকিটে লড়ছেন মুস্তাক আলম। কিন্তু কেন এখনো পুরো তালিকা সামনে আনতে পারছে না বামেরা, এদিন তার ব্যাখ্যাও দেন বিমান। পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে, সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি। কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। আপনাদের বললাম, আমরা তো বাম ফ্রন্ট, অন্য কেউ ফ্রন্ট নয়। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে, যার ইতিহাসটা একটু প্রাচীন, এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে। বামফ্রন্ট গড়ে উঠেছে। টিভি9 বাংলা ডিজিটাল।